গুড মর্নিং সবাইকে। দেখো, আগের দিন এই মডিউল আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো মডিউলের পর যেটা আছে সেটা হলো, আমি বলেছিলাম তোমাদেরকে ইউজার ডিফাইন্ড মডিউল যেটা হয় সেটা আজকে দেখিয়ে দেবো প্রোগ্রামে, ক্লাসে। তো দেখো, এখানে এই ইউজার ডিফাইন মানে আমরা নিজেদের একটা ফাইল তৈরি করছি। এই ফাইলটার মধ্যে একটা ফাংশন, দুটো ফাংশন ধরো ডিক্লেয়ার করলাম। একটার নাম দিলাম অ্যাড। খেয়াল করো, অ্যাড ফাংশনটার মধ্যে তিনটে ভেরিয়েবল ইনপুট নিচ্ছি। এই ভেরিয়েবলগুলোর যোগফল বের করছি এবং রেজাল্টটা রিটার্ন করছি। ঠিক আছে। আচ্ছা, আর একটা ফাংশনের মধ্যে আমি তৈরি করছি, সেটার নাম দিলাম মাল্টিপ্লাই। এটাও একই রকম ভাবে তিনটে ভেরিয়েবল এর ভেতরে আমরা নিচ্ছি। এবং ওই ভেরিয়েবলগুলোর গুণফল বের করে রিটার্ন করছি ডাব্লিউ। ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে ফাইল আর কি। তো এই ফাইলটাকে আমি সেভ করছি একটা যে কোনো একটা নামে। ধরো এটার নাম দিলাম আমি ইউজার ডট পিওয়াই, ইউজার নামে সেভ করলাম। তো অ্যাকচুয়ালি এটা ইউজার মডিউল, তো তার ইউজার মডিউলই নাম দিচ্ছি। আচ্ছা, ইউজার মডিউল ডট পিওয়াই, এই নামের কিন্তু কোনো ব্যাপার নেই, তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো, যে কোনো নাম ডট পিওয়াই দিলেই হবে। দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, এবার এই মডিউলটাকে আমরা আমাদের যে কোনো একটা প্রোগ্রামে ব্যবহার করব। প্রথমে এই মডিউলটাকে ব্যবহার করছি ইন্টারঅ্যাক্টিভ মোড থেকে, মানে এখান থেকেই ব্যবহার করছি। কিভাবে ব্যবহার করব? ইম্পোর্ট ইউজার মডিউল বলে ওই মডিউলটাকে ইম্পোর্ট করলাম। এবং মনে করে দেখো যে যখন আমরা ইউজার মডিউলের অন্তর্গত ফাংশনকে কল করব, তখন নিয়ম হচ্ছে ইউজার মডিউল ডট অ্যাড, এইভাবে কল করা। এবার ধরো আমি তিনটে সংখ্যা যোগ করব, তাহলে 4, 5, 6 এভাবে দিলাম। এবার দেখো সরাসরি আমরা রেজাল্ট পেয়ে যাব। এইভাবে আমরা রেজাল্ট পাবো। আচ্ছা, এখানে রেজাল্ট 6 কিভাবে এলো? ওখানে বোধহয় মানে প্রোগ্রামে যেটা লেখা আছে সেখানে নিশ্চয়ই কোনো ভুল আছে। এই যে সি রিটার্ন হয়েছে, এই জায়গাটা ডি রিটার্ন হওয়ার কথা, সি রিটার্ন হয়েছে। এনিওয়ে, এটাকে সেভ করে দিই। হ্যাঁ, এবার দেখো আরেকবার আমি এটাকে কল করছি, তাহলে দেখতে পাবে যে এটার যোগফলটাকেই আমরা পেয়ে যাব। আচ্ছা, আরেকবার আমাকে ইম্পোর্টও করতে হবে। ইম্পোর্ট ইউজার মডিউল হলো। এইবার ইউজার মডিউল ডট অ্যাড, এই ফাংশনটাকে কল করলাম এবং এখানে তিনটে ভ্যালু পাঠালাম। কম্পাইল করা নেই বলে বারবার আসছে না। যাই হোক, কি আর করা যাবে, এটাকে আমাদের একবার রান করে নিতে হবে। তা না হলে আমরা ওই ভ্যালুটা পাচ্ছি না। ওটা কম্পাইল না করা থাকলে ইউজার মডিউলের যে অ্যাড ফাংশনটা আছে সেই ভ্যালুটাকে আমরা পাবো না। আচ্ছা, ইউজার মডিউল নট ডিফাইন্ড, এই যে ইউজার মডিউল এখন ডিফাইন্ড নয় দেখাচ্ছে, তার কারণ ইম্পোর্ট করা হয়নি তাই। এইবার দেখো ইউজার মডিউলের যে ফাংশনটাকে আমরা ব্যবহার করছি, এই দেখো 24 আমরা পেয়ে গেলাম। বুঝতে পারলে? আচ্ছা, একই রকম ইউজার মডিউলের আরেকটা ফাংশন আছে মাল্টিপ্লাই, সেটাকেও আমরা কল করতে পারবো। কিভাবে করব? ইউজার মডিউল ডট মাল্টিপ্লাই, ব্র্যাকেটে যে সংখ্যাগুলো মাল্টিপ্লাই করতে চাই সেগুলো দেব। দিলে দেখো
2 3 দুগুণে 6 4 6 24 এটাও পেয়ে গেলাম। তো এইভাবে আমরা ইউজার ডিফাইন মডিউলগুলোকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো একবার খেয়াল করবে যে যখন সেভ করে রাখছি, মানে মডিউলটাকে সেভ করে রাখছি, তখন একবার কম্পাইল করে নিলে ভালো হয়। কম্পাইল মানে রান আর কি, রান করে নিলে অটোমেটিক্যালি ওটা যদি চেঞ্জ করি তাহলে আরেকবার কম্পাইল করে নিতে হবে। তো যাই হোক, এভাবে আমরা ইউজার মডিউল থেকে ফাংশনগুলোকে কল করতে পারি। এখানে আমরা যদি কোনো ফাইলের মধ্যে এটাকে ইম্পোর্ট করি, সেখানেও আমরা নিয়ে গিয়ে কল করতে পারবো, যেভাবে অন্যান্য মডিউল কল করে এখানেও সেটা করতে পারবো। ধরো আমি ফ্রম স্টেটমেন্ট দিয়ে যদি করি, ফ্রম ইউজার মডিউল ইম্পোর্ট অ্যাড, এইটাকে আমি কল করলাম, মানে নিয়ে নিলাম। এবার কিন্তু অ্যাড দিয়ে সরাসরি ধরো দিলাম 8 4 6, তাহলে কত হবে? 8 আর 4 12 আর 6 18। দেখো এবার সরাসরি ভ্যালু পেয়ে যাচ্ছি অ্যাড লিখলেই। তার মানে অন্যান্য মডিউল যেভাবে কল করি, যেভাবে কাজ করে, সেটা ইউজার ডিফাইন মডিউলও সেভাবে কাজ করে। খালি তফাৎ হচ্ছে এটা আমরা নিজেরা তৈরি করতে পারবো এবং নিজেদের মতন করে যখন খুশি যেভাবে খুশি কল করতে পারবো। বুঝতে পারলে? তো লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে, আর ক্লাসগুলো ফলো করো। দেখো তোমাদের সিলেবাস কিন্তু, পাইথনের সিলেবাস প্রায় কমপ্লিট করে ফেলেছি। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। পরের দিন আবার ওই শেষের যে অংশটা বাকি আছে ওইটা করিয়ে দেবো।